নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার আর এখন ওই 4:10 মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। শনিবার তো তৃষ্ণার বাবার কাজ ছুটি, আর সেই জন্যই আজকের আমরা তিনজনে বের হয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে। দুপুর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও আমরা ছাতা নিয়ে বের হয়ে পড়েছি, কেননা শনিবার একটা দিনই তৃষ্ণার বাবা ছুটি পায়, আর আজকের দিনে যদি না যাই সারা সপ্তাহ আর যাওয়া হবে না। এইটা হলো টোটো স্ট্যান্ড। বসিরহাট স্টেশন থেকে নামলেই এই টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনারা যারা এদিকে এসেছেন নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তারা তো জেনেই নিলেন আমার ব্লগের মাধ্যমে। স্ট্যান্ডের টোটোগুলো আবার লোক ভর্তি না হলে ছাড়বে না, সেই জন্য একটু হেঁটে দূরে এসে টোটোতে উঠে পড়লাম। চলুন এবার যাওয়া যাক। যেখানে আসার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়েছিলাম সেখানেই পৌঁছে গিয়েছি। হ্যাঁ, ঠিকই দেখছেন, গোপালের সাজের দোকানে এসেছি। এখান থেকে আমি প্রতি বছর গোপালের জন্য সাজের জিনিস নিয়ে যাই। প্রতি বছর বলা ভুল, যখনই দরকার হয় তখনই নিয়ে যেতে হয়। তো এগুলো হলো পাইকারি দোকান, আর এখান থেকে কম দামে হয় জিনিসপত্রগুলো। আর এখানে বিভিন্ন রকমের জিনিস থাকে, তো 10টা জিনিস দেখে একটা নেওয়া যায়। যারা বসিরহাট পুরনো বাজারে এসেছেন তারা কিন্তু জানেন হয়তো, আবার অনেকে জানেন না, তাদেরকেই বলছি। পুরনো বাজারে হাটের পাশে এই পাইকারি দোকানগুলো রয়েছে, তবে ভীষণ কম দামে। আপনারা চাইলে আসতে পারেন যারা কাছাকাছি রয়েছেন। তবে যাই হোক, আমার জিনিসপত্র তো প্রায় কেনা শেষ হয়ে গেল। গোপালের জন্য একটা হার নেব ভাবছি, কিন্তু সেটা আমি আর তৃষ্ণা পছন্দ করে উঠতে পারছি না। আমরা যেটা পছন্দ করছি ওর বাবার আবার পছন্দ হচ্ছে না, সেই জন্য তৃষ্ণার বাবা আবার একটা হার পছন্দ করলো। তবে সাদা মাটার মধ্যে খুব সুন্দর লাগছে হারটা, এই হারটাই নেওয়া হয়েছে। এবার একটু চুড়ি নিয়ে নেব। গোপালের হাতের উপর বালা আছে, তবুও এসেছি যখন সব জিনিসগুলো এখান থেকে নিয়ে যাব। সব সময় তো আর আসা হয় না। আর এখানে যে কোনো গোপালের সাজের দোকানে ঢুকলে একটা দোকান থেকে আপনার সব কিছুই কেনা হয়ে যাবে। তবে জিনিসগুলোও খুব সুন্দর লাগছিল। একটা জামা নিয়েছি, জামাটা যে এত সুন্দর লেগেছে সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে 2 থেকে 3 ধরনের মাথার মুকুট রয়েছে, কিন্তু আমি একটু পাগড়ি সিস্টেমের মুকুট চাচ্ছিলাম, সেটা আর পেলাম না। তবে এখানে যে কটা জিনিস রয়েছে সত্যি খুব মন কাড়ার মতো। চুড়ি, হার, কানের। গোপালের কানেরগুলোও ভীষণ সুন্দর জানেন। তৃষ্ণা আবার গোপালের জন্য 2টো লাল কালারের কানের নিয়েছে। আর চুড়ি তো এখনও ওরা বেঁচে যাচ্ছে। তবে তৃষ্ণার বাবার হাতের যে চুড়িটা রয়েছে ওই চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ওই দুটো একই রকমই চুড়ি, তাই কোনটা কি ভালো সেটাই বারবার দেখছিল। এই দোকানটা থেকে গোপালের একটা জামা, একটা মুকুট, বাঁশি, কানের, হাতের, আর একটা ময়ূরের পাখনা, আর হ্যাঁ 2টো প্যান্টও নিয়েছি। চলুন তাহলে, এখানে তো আমার নেওয়া কমপ্লিট। তবে একটু বাজার ঘুরে দেখবো আরও সুন্দর ধরনের মুকুট পাই কিনা। আমার মুকুটটা খুব একটা পছন্দ হয়নি, তবে এখানে 400 টাকার মধ্যেই বাজারগুলো করে নিতে পারলাম। জিনিসগুলো খুবই সুন্দর, দামও খুব একটা নয়। এখানে যত পাইকারি দোকান দেখবেন সব কিন্তু এক একটা সিজনে এক এক রকম জিনিস তোলে। এখন জন্মাষ্টমীর সিজন বলে জন্মাষ্টমীর জিনিস তুলেছে, যখন আবার হোলির সিজন আসবে তখন কিন্তু এই দোকানগুলোতে শুধু রঙে রং ভরে থাকবে। আবার ধরুন কালী পুজোর সময় শুধু বাজিই দেখতে পাবেন। আর সেই জন্যই এই মার্কেটগুলোতে সারা বছর ভিড় থাকে লোকের। আজকের এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও দেখুন কত মানুষের ভিড়, যাওয়ার জায়গাই পাওয়া যাচ্ছে না। আর এর ভিতরে দিয়ে যে চলাফেরার রাস্তাটা সেটা প্রচণ্ড পরিমাণে সরু। একটু আগে আপনাদেরকে বললাম না আমার মুকুট খুব একটা পছন্দ হয়নি, তাই আর একটা দোকানে চলে এসেছি। এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের মুকুট। এই মুকুটগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু একটু ছোট হয়ে যাবে। গোপালের মাথায় যখন চুল পরানো হয় তখন মাথাটা তো একটু মোটা হয়ে যায়, আর তার জন্য এই ছোট ছোট মুকুটগুলো লাগানো যায় না। তবুও এখান থেকে একটা নিয়েছি। তৃষ্ণার বাবার ইচ্ছা ছিল হাতে যেটা ধরেছে ওইটা নেবে, আবার ওটা একটু ছোট, তাই ভাবলাম যদি না হয়, তাই ওটা আর নেওয়া হলো না। আর এখানে যতগুলো মুকুট রয়েছে সত্যি খুব অপূর্ব, চোখ ফেরানোই যাচ্ছে না এদিক থেকে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।